হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। সকাল সকাল আমার ছেলে কিন্তু চেয়েছিল কুলফি খেতে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বলো তো, এত ঠান্ডাতে যদি কুলফি দিই তাহলে তো ওর ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম চলো কুলফির মতো অন্য কিছু বানিয়ে দেওয়া যাক। তাই ঘরে 3-4টে বাসি রুটি ছিল, সেই রুটিগুলোকে আমি একটা ছুরি নিয়ে এইভাবে কেটে নিলাম, আর দেখো মাঝখানে দুটো ভাগ করে নিলাম। বাসি রুটি তো আমরা সবাই ফেলে দিই, কিন্তু বাসি রুটির যদি এইভাবে তৈরি করে দাও কোনো রকমের টিফিন, তাহলে দেখবে বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়ে একেবারে খুশি হয়ে যাবে। তাই প্রত্যেকটা রুটিকে আমি এইভাবে করেই কেটে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কতটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর গরমা গরম কুলফি খেয়েছো? হুম, জানি সবাই ভাবছো আমি পাগল হয়ে গেছি। গরমা গরম কুলফি আবার হয় নাকি? হয়তো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখো ক্যাপসিকামগুলোকে একেবারে ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিচ্ছি। তারপরে দেবো টমেটো, পেঁয়াজ সমস্ত কিন্তু কুচু কুচু করে কেটে নেব। আজকে যে কুলফিটা তৈরি করব তাতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে, কিন্তু কারো ঠান্ডা লাগবে না। এটা হচ্ছে গরম গরম কুলফি। হুম, শুনে অনেকটা অবাক হচ্ছ, তার জন্য ভিডিওটা তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে গরম গরম কুলফি কীভাবে তৈরি হয়। ওইখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু ছোট ছোট করে কেটে নেবে। আর এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন করে ফেটিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে একটু লবণও দিতে ভুলো না, সেটাও তোমাদের দেখাবো। তার আগেই বলে দিলাম, কিন্তু বেশি পাতলা করলে আবার হবে না। একটু সামান্য হলুদ মিশিয়ে দিও, তাহলে কালারটাও না খুব সুন্দর আসবে। আর এরকম ফেটিয়ে একটু লবণ মিশিয়ে আবারও একটু ফেটিয়ে দেবে। যত ভালো করে ফেটাবে তত তো কুলফিটা সুন্দর হবে, তাই না বলো? আচ্ছা আচ্ছা, চলো অনেক বকলাম। এইখানে আমি কটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে ভালো করে একেবারে ম্যাশ করে নেব। যেরকম বাড়িতে আলু মাখা করো সেইভাবে আলু মাখা করবে। আর যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু যে কেটে রেখেছিলে সেইগুলো এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে। একটু কাঁচা লঙ্কার পরিমাণ মতো লবণ দিতে ভুলো না। ধনে পাতা যদি থাকে তাহলে ছড়িয়ে দিও। আমার তো শেষ হয়ে গেছিলো, সেটা তো মাথা থেকে বেরিয়ে গেছে। এই যে দুটো পার্ট ছিল, এই দুটো পার্টকে কিন্তু বেসন দিয়ে ভালো করে পলপ দিয়ে দেবে, তাহলে আর চিটটা ছেড়ে যাবে না। দেখতেই পাচ্ছ আমি কেমন করে সুন্দর করে পলপ দিয়ে দিলাম। এরপর তো আসবে টুইস্ট। কুলফি খেলে তো একটু অপেক্ষা করতেই হবে, গরম গরম কুলফি বলে কথা। তারপরে যে আলুর পুরটা করে রেখেছিলাম ওকে একটা ঠোঙা বানিয়ে দেবো, ঠোঙা করে নেব রুটির। তারপরে ওর মধ্যে পুরটা ভরে দেবো। এইখানে কিন্তু খুলে যাওয়ার ভয় আছে, তার জন্য বেসন দিয়ে ভালো করে চিট করে নিলাম। প্রত্যেকটা রুটি কিন্তু এরকম করেই করতে হবে। প্রথমে বেসন দিয়ে চিট করে নেবে যাতে খুলে না যায়, তারপরে ঠোঙা করে পুরটাকে ভরে দিও। তারপরে সাইডের যে আবার যে এটা আছে জয়েন্টটা, ওখানে আবার ভালো করে বেসন দিয়ে এইভাবে একটা একটা করে রুটি তোমরা পাকাতে থাকো। আর এরপরে কি করব সেটা দেখতে হলে তোমাদের কিন্তু চোখ ফেরালে চলবে না। গরম গরম কুলফি ঠান্ডাকালে একেবারে সত্যি অসাধারণ খেতে লাগে। ঠান্ডাকালে ঠান্ডা জিনিস কি খেতে ভালো লাগে? ঠান্ডাকালে তো গরম গরম জিনিস খেতে ভালো লাগে। তার জন্য আমি বানিয়ে ফেলেছি একবারে গরম গরম কুলফি। তাহলে গরম গরম কুলফি খেয়ে শরীরটা একটু গরম করা যাক। এদিকে কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে একে একে সমস্ত কুলফিগুলো কিন্তু ছেড়ে দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে বলো তো? একেবারে কুলফির মতো, তাই না বলো? এখনও কিন্তু টুইস্ট শেষ হয়নি, এখনও অনেক কিছুই বাকি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি সস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে ভুজিয়া। তো আমরা তো এটাকে ঝুরি ভাজাও বলি, তোমরা কি বলো আমি জানি না। তারপরে ভুজিয়াটাকে এরকম সসের উপরে দিয়ে ভুজিয়ার মধ্যে ডুবিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একবারে গরমা গরম কুলফি। চলো চলো, আর যে কটা আছে সে কটাও সুন্দর করে ভেজে নিই। দেখতেই পাচ্ছ যে একটু বড় করে করেছিলাম যাতে ছেলের মনটা একেবারে গলে যায়। তারপর সুন্দর করে বেসনের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তোমাদের ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাইকে কিন্তু খাওয়াতে ভুলো না, তাহলে দেখবে সবাই তোমারও প্রশংসা করবে আর এটা খেয়ে একবারে মুগ্ধ হয়ে যাবে। অসাধারণ খেতে হয়, দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমার বাড়ির লোকে তো এরকম গরম গরম কুলফি খেতে খুব ভালোবাসে শীতকালে।
যাকে দেখতে এত সুন্দর হয়েছে তাকে তো খেতেও অসাধারণ হবে, তাই না বলো? চলো এটাকেও ডেকোরেশন করা যাক। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কুলপিটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি। উফ! কত বড় কুলফি! খেতে না সত্যিই ভালো। একবার ট্রাই করো বন্ধুরা। ছেলে তো খেয়ে বলছে হয়েছে একেবারে ফাটাফাটি। দেখতেই পাচ্ছ ছেলে একেবারে সস নিয়ে চলে এসছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করে বলতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে আবারও একটা ভিডিওয়ে। টাটা।